চলো। আরে এত লজ্জা পেলে হবে? তোমাকে আই লাভ ইউ টু বলার জন্য দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ ওয়েট করাবা? আচ্ছা ওভাবে উকি ঝুঁকি মেরে নিচে কি দেখছি? যে একটা পাগল এসছে তো, ওকেই দেখছিলাম। আপনাকে তো দেখলাম ওর সাথে কথা বলতে। ছেলেটা তো পাগল না। সারা ছেলেটা বলছিল কোন মেয়ে নাকি তাকে আই লাভ কি, তুমি বলছো নাকি? হ্যাঁ বাবা, ওর পিছনে মিথ্যে কথা। ওকে পছন্দ করে। ছেলেটা কি তোর কাছে আসছে? হ্যাঁ ও আমাকে পছন্দ করে, তো আমি কিন্তু ওকে পাত্তা দিই না। আচ্ছা বাবা শোনো, আমি একটু নিচে গিয়ে ছেলেটাকে তাড়িয়ে দিয়ে আসি। হ্যাঁ বুঝি। যেটা করলে ভালো হয় তুমি আর আমার কি যে ভালো লাগছে। বাবা দেখছি তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কালকে দেখা করবো। কিন্তু কালকে কোথায়? কালকে ক্যাফে উত্তরাতে সকাল 10টায় চলে আসবো। ওকে? তুমি যে ওই ছেলেটাকে পছন্দ করো, শোনো বাবা মা যেটা পছন্দ করে দেয় ভালো হয়। তিন পর তোর বিয়ে, এখন এইসব তা তোর মহারাজ কোথায়? আর কতক্ষণ বসে আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি। নাও এটা তোমার জন্য। সেগুলো এখন বলো তো, তোমার সমস্যা কি? কার উপরে তো অভিমান? নিজের উপর, কারণ আমাকে কেউ ভালোবাসে না। ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়ে, পরিবার থেকেও কখনো ভালোবাসা পাই। একটা মেয়েকে খুব ভালোবাসতো, যা বলেছে ওর জন্য তা করেছি, সবকিছু করেছি, কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করে সে আমাকে রিজেক্ট করে। ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? তোমার মুখ থেকে আই লাভ ইউ একটা শুনতে পাই, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য পাঠিয়েছে। এবার আমার কথা শোনো, আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ। প্লিজ আমার সাথে এমন করো না। মজা হোক বা সিরিয়াসলি হোক, তোমার ভালোবাসা উঠেও করো না। আমি মরেই যাবো এখন যদি ব্রেকআপ করো। রিলেশন কখন করলাম যে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? আমার কাছে এটাই রিলেশন। এই রিলেশনটা করা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল? আমার কেউ নেই বলে? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 6 মাস পর আমার বিয়ে। আমি বিশ্বাস করি তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ওকে 6 মাসে না, মানে? 6 মাস আমার সাথে রিলেশন করো। আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখ প্লিজ। 6 মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো। আচ্ছা আমি যদি 6 মাস তোমার সাথে রিলেশনে যাই, তুমি কি শান্তি পাবে? অনেক শান্তি কি পাবো, করবে 6 মাস? অনেক ভালোবাসো তো। ওকে আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না। 2 দিন রাজি? অর্থগুলো মনটা আবার কোনো সমস্যা নেই। আবার কবে দেখা হবে তাহলে? ফোনে জানিয়ে দিবি। আজকে কি তুই ঠিক? আরে আমার না ওর মুখটা দেখে খুব মায়া হচ্ছিল রে। কি যে আছে তোর কপালে। থাকছো না, আমার কপালে কোনো কিছু চিন্তা করতে হবে না। তুমি আমার নাম্বার কোথায় পেলে? কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডায়েরিটা ফেলে গিয়েছিলে না, ওখান থেকেই পেয়েছি। ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম, কালকে একটু কষ্ট করে আমার ডায়েরিটা দিয়েছো। তোমার ডায়েরিতে লেখা কিছু পাতা পড়ে ফেলেছি। আচ্ছা সমস্যা নেই। আমার ইচ্ছাগুলো খুব সার মানে কাল আমাদের দেখা। হ্যাঁ যাচ্ছ না? জি কাজ। রোদের মধ্যে কাশ পড়ে যাচ্ছে। কি দরকার এসব দেখ? তোরা কি লাইভ বল? তুই বাসায় বসে এখন কি বিসিএস এর আমি সবসময় আমার ভালো লাগাকে প্রাধান্য দিই। তাহলে বের হব। গুড মর্নিং প্রিয়তমা। আদা কাশফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ। হয়ে গেছে। তুমি সকাল কোথায় পেলে? তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল। এটা তোমার? কাল শাড়ি? হ্যাঁ, আমার একটা ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশফুলের সাথে ছবি ওঠা। আমি যদি বাসা থেকে কালো শাড়ি পরে আসতাম তাহলে? আমি তো জানি তোমার কালো শাড়ি নেই। তোমার একটা কালো শাড়ি কিনি বলেও কেন, আর যেটা ছিল সেটা তোমার বান্ধবী মিথিলার কাছে। ও এখনো ফেরত দেয়নি। আমার ডায়েরির কিছু পাতা না, পুরো ডায়েরিটাই পরে ফেলছো। একটু ওয়েট করো, আমি পাশে শপিং মল থেকে শাড়িটা পরে আসি। কেমন লাগছে আমাকে? এটা আর বলতে হয়? এত সৌন্দর্যের উপমা। আমাকে এত সুন্দর লাগছে, স্বয়ং সৌন্দর্য তোমাকে দেখে হিংসা করবে। সংসার করতে হবে না। চলো কাজগুলো থেকে ঘুরে আসি। অনেক রোদ, গলা একদম শুকায় গেছে। একটা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। এখানে মনে হয় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, তাই না? কোল্ড ড্রিঙ্কস সাথে করে নিয়ে আসো। আমি জানতাম তুমি কলেজ খেতে চাই। তোমার মনের ভাষা বুঝতে শিখে গেছি। এত ফোন দিয়ে ডাকলা কেন? আমার ইচ্ছে পূরণ করতে। ইচ্ছে ছিল না আপনি রাতে কয়েকফ্রেন্ডের হাত ধরে পিস ঢালা পথে হাট আইসক্রিম খাবে। কি এবার তোমার সব ইচ্ছে পূরণ করবে না? কিন্তু পুরো ইমপ্রেস হয়ে যাচ্ছে। তোমার একটা ইচ্ছে বলো, আমি পূরণ করতে পারি কি? আমার আবার কি ইচ্ছে? আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে তো তুমি পূরণ করেছো। আর তো কয়েকটা মাস, এরপর কি করবা? আমার তো আর কিছু করার, তোমার বিয়ে হয়ে যায় আর আমি ব্রিজের নিচে। এই তোমাকে এসব কথা বলতে নিষেধ করছি। আমার আইসক্রিম। আমার দোকানে কেউ আছেন? আমার একটা ধরুন আইসক্রিম দরকার। এত রাতে তো সব দোকান বন্ধ, তুমি কোথায় পেলে আইসক্রিম? পুরো একটা মজার কাজ। দোকানে তালা ভেঙে নিস। তো অন্যায়। সমস্যা নাই, আইসক্রিমের দাম তালার দাম সহ আরো বেশি টাকা দোকানে রেখে। চলো একটু হাঁটি। কি অবস্থা? ওই ছেলের সাথে কেমন চলছে? আরে আর বলিস না, ছেলেটা না একটা আস্ত পাগল। সবসময় আমার ছোট ছোট ইচ্ছে পূরণ করার জন্য এরকম পাগল হয়ে লেগে থাকে। আমার কাছে মনে হয় ওর নিজের থেকে আমাকে বেশি গুরুত্ব। বিয়ের পর ভুলতে পারবি তো? তা জানি, তবে ভুল আর কি দরকার? আমি বিয়ের পর সারা জীবনে ভুল মনে রাখি। বুঝতে পারবি না তো? কি রে চুপ হয়ে গেলি কেন? আচ্ছা বাদ দে। যদি আমার কেউ নেই, ব্যস্ত এই শহরে সবাই চার পরিবার ও ভালোবাসার মানুষ নেই। যেদিন তুমি বিয়ের সাজে বসবে সেদিন আমি চলে যাবো বহু দূর, কি পৃথিবীর মায়া সে। দেখো আমি ব্যস্ত মানুষ, তোমাকে হয়তো তো টাইম দিতে পারো। কেনাকাটা লাগে তুই তোমার মতো করে ফিরে যাবে। ঠিক আছে, সারপ্রাইজ। প্রাইজের কি আছে? আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা দিয়ে ওয়েট করতেছো। আমার একটা ইচ্ছে ছিল না সারাদিন নৌকা চড়ে ঘুরে বেড়া। এবার নাও আমাকে নৌকায় তুলো। কি হলো, হাতটা ধর। শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম, নাও। আচ্ছা নৌকাটা কতক্ষণ থাকবে? তোমার যতক্ষণ ইচ্ছে। আচ্ছা শুনো, এটাই হয়তো আমাদের শেষ দেখ। কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। 6 মাস তো হয়ে যাচ্ছে তাই। তুমি দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। তোমার হাজবেন্ড অনেক লাগে, আমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন সঙ্গী কেটে যাচ্ছে। কাল থেকে তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করবো বাধ্য হয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি। আমি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করে অনেকটা। শুনো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই 6টা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে। তাহলে আমি যাই বাসায়, তাই না? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল তাই না? মনে হলো এই তো সেই দিনগুলো প্রথম দেখে। এটা তো আমাদের লাস্ট দেখ তাই। হ্যাঁ, কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা। আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিই। তা তো অবশ্যই। তোমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর লাগে। আমাদের সম্পর্কের ইতি এখানেই
আরিশা দাঁড়া, তোমার জন্য একটা উপহার। স্বর্ণের কানের তো হ্যাঁ, আমার জীবনের প্রথম স্যালারির টাকা দিতে। আচ্ছা শোন না, আমার না সামনে খুব দেখতে ইচ্ছে করতেছে। ওর সাথে তোমার 7 দিন হলো কোনো কথা হয় না, তো কল না থাক, ফোন দিলেও হয়তো কষ্ট পাবে। তাহলে হচ্ছে তুই যা, আমি আসছি। কি বাবা, কোনো সমস্যা হচ্ছে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। দিলা, কি ব্যাপার বাবা? আনিস তো রেডি হচ্ছে। আঙ্কেল সমস্যা নেই, রেডি হো। আচ্ছা আঙ্কেল, আমাদের বিয়েটা এখানে করালে এখানেই বিয়ে পড়ানো সব। সবাইকে চলে আসবো। আপনার মামা এখন আসেনি, উনি এলে বিয়েটা শুরু। আমি তাহলে 40 মিনিটের জন্য একটু বাইরে যাই। এই সময় কোথায় যাবে? শাওনকে শেষবারের মতো একটু দেখতে। সবাইকে কিন্তু কিছু একটা বলে একটু ম্যানেজ করি।